আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মসজিদে খুতবা চলাকালীন পেছন থেকে সামনে আসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সতর্কবাণী। আলহামদুলিল্লাহ, আমরা আজ এমন একটি হাদিস নিয়ে আলোচনা করব যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে খুতবার সময় পেছন থেকে সামনে আসার সম্পর্কে স্পষ্ট সতর্ক দিয়েছেন। একবার জুম্মার খুতবা চলাকালীন একজন সাহাবী পেছন দিক থেকে এসে লোকদের ভিড়ের মাঝ দিয়ে সামনে বসতে এসেছিলেন। এটি দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মাঝেই তাকে বললেন, বসো, তুমি দেরি করে এসেছো এবং অন্যদের কষ্ট দিচ্ছ। সুনান আবু দাউদ, হাদিস নম্বর 1118। সই খুতবা শুরুর আগে আগে আসা, যাতে ভালো জায়গায় বসা যায়, কারো অসুবিধা যেন না হয়। অন্যদের উপর দিয়ে হাঁটা নিষেধ, কারণ এটি বিরক্তকর এবং মনোযোগ নষ্ট করে দেয়। মসজিদে এমন মুসল্লিও আছে যারা শেষ দিকে আসে, খুতবার পেছন দিক থেকে সামনের দিকে যায়, সে তো বোঝে না। আল্লাহ তাদেরকে বুঝ দান করুন, আমিন। খুতবা চলাকালীন শান্ত থাকা, কথা বলা, চলাফেরা বা অপ্রয়োজনীয় কাজ করা থেকে বিরত থাকা। ইমাম নববী বলেন, খুতবা চলাকালীন লোকদের মাঝ দিয়ে এগিয়ে যাওয়া মাকরুহ তাহরিমা, অপছন্দনীয়। কেবল তখন অনুমতি আছে যখন সামনের দিকে ফাঁকা জায়গা রয়েছে এবং সেখানে পৌঁছানোর জন্য কারোই অনুমতি লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাটি খুবই স্পষ্ট, যেখানে বসে আছেন সেখানেই শান্ত থাকুন। এটি মসজিদের আদব, মুসলিম ভদ্রতা ও সরলতার প্রতীক। দর্শক শ্রোতারা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, মন্তব্যের জায়গা খালি রইল, মন্তব্য করে জানাবেন।